বাঙালির সম্পদের সংকটে রবীন্দ্রনাথ আমাদের চেতনার বাতিঘর। আমাদের মুক্তিযুদ্ধে 60-এর দশকের লড়াই সংগ্রামে বা তারও আগে যখনই বাঙালি কোনো আর্থিক সংকটের সম্মুখীন হয়েছে তখনই সে রবীন্দ্রনাথের স্মরণ নিয়েছে এবং রবীন্দ্রনাথ আমাদেরকে পথ দেখিয়েছে। আজকের যে সমাজ, সেখানে বৈশ্য বুদ্ধিজাত যে বিভাজন, যে বৈষম্য, মানবিক মূল্যবোধের যে মর্মান্তিক অবক্ষয়, সমগ্র একটা কালো ছায়া, একটা গ্রহণের কাল, একটা গ্রহণের মতো সমস্ত আলো আমাদের শুভবুদ্ধি, আমাদের সমস্ত কল্যাণ চেতনাকে আজকে গ্রাস করতে উদ্যত হয়েছে। এই সময়ে আমরা রবীন্দ্রনাথের কাছে, রবীন্দ্রনাথকে আশ্রয় করে আমরা রুদ্র আলোর সাধনা করতে চাই। এইটা হচ্ছে আমাদের আজকের, আমরা এটা 100 বছরের পুরানো একটা সুখস্মৃতি, তার একটা নস্টালজিয়া করছে, বিষয়টা এরকম নয়। আমরা আজকের এই দুর্দশাগ্রস্ত সমাজের পরিবর্তনের লক্ষ্যে, তার চেতনার ক্ষেত্রে নবজাগরণের জন্যে আমরা রবীন্দ্রনাথকে আশ্রয় করে একটা চেতনাগত বিকাশ ঘটাতে চাই। আমি যেটা বললাম যে রুদ্র আলোর সাধনা। আসলে মূলত এখানে এসেছি ব্রাহ্ম মন্দিরের এই অনুষ্ঠানের সাথে আমি নিজে জড়িত, আর আমার ছেলেদের নিয়ে এসছি এই কারণে যে 100 বছর আগে এই দিনে রবীন্দ্রনাথ ব্রাহ্ম মন্দিরের আমন্ত্রণে এখানে এসেছিলেন। সুতরাং এটা আসলে একটা অনেক বড় স্মৃতি। রবীন্দ্রনাথ অনেক বড় ব্যাপার আমাদের জীবনে। আমি আমার ব্যক্তিগত জীবনে, আমার ব্যক্তিগত রুচি গঠনে রবীন্দ্রনাথের অনেক ভূমিকা আছে বলে আমি মনে করি। আমি রবীন্দ্রনাথের গান শুনি, রবীন্দ্রনাথের এক ধরনের অনুরাগ আমার মধ্যে আছে কম বেশি। তো বাচ্চাদেরকে নিয়ে আসার কারণ হচ্ছে এটা, কারণ তারা বড় হয়ে এই স্মৃতিটা হয়তো তাদের মধ্যে থাকবে। এখন তাদের যে বয়স, স্মৃতি তাদের কাজ করবে বড় হলেও। আর এই যে অনুষ্ঠানটা হচ্ছে সিলেটে, এটা অনেক বড় একটা অনুষ্ঠান। আসলে রবীন্দ্রনাথকে স্মরণ করছি আমরা, এটা সিলেটবাসীর জন্য, এটা বাঙালির জন্য, এটা সবসময় দরকার। রবীন্দ্রনাথকে সবসময় স্মরণ করা দরকার।